পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে পানিহাটির ডাক্তার তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে নাগরিক সমাজের পক্ষ থেকে গণকনভেনশন। নাগরিক সমাজ পানিহাটির পক্ষ থেকে পানিহাটির ভূমিকন্যা ডাক্তার তিলোত্তমার গত 9 আগস্ট কর্মস্থলে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয় তাকে। তারপর থেকেই চলছে আন্দোলন। ভূমিকন্যা ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে নাগরিক সমাজ পানিহাটির পক্ষ থেকে এদিন সন্ধ্যায় গণকনভেনশনের আয়োজন করা হয় দেশবন্ধু বিদ্যালয়ের বালক বিভাগে। এই গণ নাগরিক কনভেনশনে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক অশোক কুমার ভৌমিক। প্রধান বক্তা ছিলেন সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট ডাক্তার তমনাশ চৌধুরী, আন্দোলনের অন্যতম নেতৃত্ব বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী রেমঝিম সিনহা, বিশিষ্ট আইনজীবী দিবাকর ভট্টাচার্য। এছাড়াও এই গণ কনভেনশনে উপস্থিত ছিলেন সোদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুদীপ চৌধুরী, পানিহাটি পৌরসভা প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও শুভব্রত চক্রবর্তী। এই আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলনের চাপে বিচার ছিনিয়ে আনতে হবে। এই দিনের এই কনভেনশনের প্রধান বিষয় ছিল রাষ্ট্র সমাজ ও আইনের দর্পণে অভয়া ও সমকাল। বললাম আবার সেই রবীন্দ্রনাথকে কোট করতে হয়, সেটাই বিচার। যখন যিনি বিচার করবেন, সাজা দেবেন এবং যে সাজা পাবে সকলেই একইভাবে কষ্ট পাবেন, কিন্তু বিচার হবে সেইটাই। দণ্ডিতের সাথে যবে দণ্ডদাতা কাঁদে সমান আঘাতে, সেই তো বিচার। সেক্ষেত্রে আমি কে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা বিচার্য নয়, বিচার হচ্ছে অপরাধ করেছো, অপরাধের সাজাই তোমায় পেতে হবে। আমি আবারও বলি যে এই ধর্ষণ কাণ্ডে একজন অপরাধীকে ধরে সাজা দেওয়াটা কিন্তু বিচার নয়। ধর্ষণের যে একটা দর্শন আছে, সেই দর্শনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই করাটাই হচ্ছে বিচার। আজকে একজনকে ফাঁসিয়ে দিলাম, কালকে আরেকটা ধর্ষণ হবে না তার কি গ্যারেন্টি? আমাদের দেশে প্রায় প্রতিদিন প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে। তার কারণ আমরা মনে করি পুরুষরা যে একটা মহিলাকে উপভোগ করাটা আমার অধিকার, তার ইচ্ছে থাক বা না থাক, এবং সেটাই আমাদের দর্শন শিখিয়েছে, মনুবাদী সংস্কৃতিরাই শিখিয়েছে, তারই পরিণতি এটা। আন্দোলন চলতেই হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি ঠিকমতো কাজ করাতে হয় তাহলে আন্দোলন চালাতে হবে। 9 আগস্ট সেই নৃশংস ঘটনার পর থেকে সারা রাজ্যের মানুষ রাস্তায় আছেন, বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে আছেন, বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে আছেন। কখনো অনশন হয়েছে, কখনো অবস্থান হয়েছে, স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে, মিছিল হয়েছে। ঠিক সেরকমই আজকে একটি কর্মসূচি হচ্ছে, যেটা আমাদের এখানে নাগরিক সমিতি পানিহাটি তারা এখানে একটি কনভেনশন করছেন যে আমার দেশ অর্থাৎ রাষ্ট্র, এই সমাজ এবং এই আইন, এই যে অভয়ার নৃশংস হত্যার তাদের কি ভূমিকা, এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এখনও আমরা আইনের ওপরে ভরসা রাখছি। আমরা গত 9 আগস্টের পর থেকে যে আন্দোলন করেছি, সবকটি আন্দোলন আইন মেনে করেছি, নিয়ম মেনে করেছি, এবং প্রতিটি আন্দোলন করার জন্য বারে বারে আমাদের হাইকোর্টের কাছে যেতে হয়েছে, কোর্টের আদেশে করতে হয়েছে। পুলিশ কোনো আন্দোলন করতে দিতে চায়নি, তবুও আমরা আমাদের প্রতিবাদের স্বরকে উপরে তুলে ধরেছি। আমাদের এখনও বিশ্বাস আছে এবং আমরা আশা করি ভারতের সংবিধানে যা লেখা আছে সেই অনুযায়ী আমাদের আইন ব্যবস্থা সেই বিচার দেবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।